Today we shall read and answer the English question paper of Raghunathpur Primary School for class 4 for second summative taken from Rayo Martin প্রশ্নবিচিত্রা bearing page number 86। আজ ক্লাস 4-এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। এটি রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নেওয়া হয়েছে। এটা সেকেন্ড সামেটিভের প্রশ্নপত্র, যার পেজ নাম্বার হচ্ছে 86, 86 পাতা। আচ্ছা, স্কুলের নাম হচ্ছে রঘুনাথপুর প্রাইমারি স্কুল। 1. রিড দ্য প্যাসেজ, রিড মানে পড়ো, দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদটা, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স এবং উত্তর দাও, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 আফটারনুন, একদিন বিকেলবেলা, মাই কাজিন আমার খুড়তো ভাই কেম টু মি আমার কাছে এলো অ্যান্ড সেড বললো, উইল গো টু বুড়ির মাঠ টুডে, আজ আমরা বুড়ির মাঠে যাব। উই হ্যাভ এ কাবাডি ম্যাচ দেয়ার, আমাদের সেখানে একটা কাবাডি ম্যাচ আছে। লাস্ট ইয়ার্স উইনার্স ফ্রম মতিগঞ্জ, গত বছরের বিজয়ী দল মতিগঞ্জ। আর আওয়ার অপোনেন্টস, আমাদের প্রতিপক্ষ। সো হারি উই মাস্ট পিক দেয়ার বাই 4 o'clock, তাই তাড়াতাড়ি আমাদের বিকেল 4টের মধ্যে আমাদের পৌঁছাতে হবে সেখানে। এবার এতে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ ওয়ার্ডস, শব্দগুলি দিয়ে, ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, উপরের প্যাসেজ থেকে বা উপরের অনুচ্ছেদ থেকে। ইট ওয়াজ ড্যাশ ম্যাচ, তাহলে আমাদের এখান থেকে পাচ্ছি ইট ওয়াজে, আমাদের ইট ওয়াজে ড্যাশ ম্যাচ কী হবে, এই যে আমাদের লেখা আছে উই হ্যাভ এ কাবাডি ম্যাচ, তাহলে ইট ওয়াজে কী লিখবো আমরা, কাবাডি। তাহলে উত্তরটা আমাদের হবে কি, কাবাডি। তাহলে আমরা এরটা কী লিখবো, কাবাডি। কে এ এন লেখা আছে, কে এটা বড়াতে হবে, কে এ বি এ ডি আই। তাহলে ইট ওয়াজে কাবাডি, কেটা বড়াতে হবে কে এ বি এ ডি আই। তাহলে ইট ওয়াজে কাবাডি ম্যাচ, এটা ছিল একটা কাবাডি ম্যাচ। এরপর কি আছে, বিয়ে থেকে আছে লাস্ট ইয়ার্স উইনার ওয়ার, এই আমাদের লেখা আছে লাস্ট ইয়ার্স উইনার ফ্রম মতিগঞ্জ। তাহলে লাস্ট ইয়ার্স উইনার ওয়ার কী হবে, মতিগঞ্জ, এমটা বড়াতে হবে MOTIGANJ। তাহলে আমরা লিখব লাস্ট ইয়ার্স উইনার ওয়ার মতিগঞ্জ, MOTIGANJ, মতিগঞ্জ দিয়ে আমাদের। তাহলে আমরা আরেকবারে দেখে নিই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো উইথ ওয়ার্ডস, শব্দগুলি দিয়ে, ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, উপরের প্যাসেজ থেকে। এই থেকে আছে ইট ওয়াজে ড্যাশ ম্যাচ, এখানে আমাদের কী আছে, ইট ওয়াজে কী হবে, কাবাডি ম্যাচ। আমরা এখান থেকে পাচ্ছি উই হ্যাভ এ কাবাডি ম্যাচ, তাহলে আমাদের উত্তরটা হবে ইট ওয়াজে কাবাডি ম্যাচ, এটা ছিল একটা কাবাডি ম্যাচ। তাহলে কেটা বড়াতে হবে কে এ বি এ ডি আই, তাহলে আমাদের কী হলো কে এ বি এ ডি আই, ইট ওয়াজে কাবাডি ম্যাচ। বিয়ে থেকে আছে লাস্ট ইয়ার্স উইনার্স ওয়ার, মানে গত বছরের বিজয়ী দলটা কে ছিল, এই যে লাস্ট ইয়ার্স উইনার ফ্রম মতিগঞ্জ, তাহলে আমাদের গত বছরের বিজয়ী দলটা ছিল মতিগঞ্জ, MOTIGANJ। আমাদের লেখা হচ্ছে MOTIGANJ। এরপর আমাদের পেজ নাম্বার 87, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হোয়েন ডিড দ্য ম্যাচ স্টার্ট, কখন ম্যাচটা শুরু হয়েছিল। তাহলে আমাদের কি আছে, হোয়েন ডিড দ্য ম্যাচ স্টার্ট, আমাদের প্রশ্নটা আছে পাস্ট টেন্সে, তাহলে আমরা উত্তরটা লিখবো দ্য ম্যাচ স্টার্টেড করবো। ডিড আছে বলে কি স্টার্টটা কী করবো, স্টার্টেড। তাহলে দায়ের টিটা প্রথম কটা বড়াতে হবে, তাহলে আমরা উত্তরটা লিখবো দ্য ম্যাচ। এখানে কি আছে, প্রথমে দা দিয়ে শুরু করবো, দায়ের প্রথম কটা বড়াতে হবে। আমরা জানি যখন সেন্টেন্স শুরু হয় তো প্রথম কটা বড়াতে হয়, তাহলে আমরা লিখবো দা THE দ্য ম্যাচ, MATCH দ্য ম্যাচ। এবার স্টার্টটা কী হয়ে যাবে, পাস্ট টেন্স হবে, স্টার্টেড STARTED, দ্য ম্যাচ স্টার্টেড। এরপরে কী হবে, এখানে আমরা পাচ্ছি বাই 4 o'clock, 4টের মধ্যে। তাহলে আমরা লিখব দ্য ম্যাচ স্টার্টেড বাই 4 o'clock, বাই 4 o'clock, 4 o'clock, CLOCK। তাহলে আমরা লিখলাম দ্য ম্যাচ স্টার্টেড বাই 4 o'clock, মানে 4 o'clock-এর পুরো নাম হচ্ছে অন ক্লক। এরপর বিয়েরটা কি আছে আমাদের, হোয়ার ওয়াজ দ্য ম্যাচ প্লেড, কোথায় ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল। আমরা পেলাম যে লাস্ট ইয়ার্স, লেখা আছে লাস্ট ইয়ার্স
ফ্রম আমরা ওয়ান আফটারনুন মাই কাজিন কেম টু মি অ্যান্ড সেড উই উইল গো টু বুড়ির মাঠ, আমরা বুড়ির মাঠে যাব। তাহলে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল কোথায়, ম্যাচটা কোথায়, দ্য ম্যাচ ওয়াজ প্লেড, কোথায় খেলাটা অনুষ্ঠিত হয়েছিল, বুড়ির মাঠ। তাহলে আমরা লিখব দ্য ম্যাচ ওয়াজ প্লেড অ্যাট বুড়ির মাঠ, অ্যাট বুড়ির মাঠ। তাহলে আমরা লিখব কি লিখব, তাহলে প্রথমেই লিখব দা থেকে শুরু করব, দ্যাটিটা প্রথম কটা বড় হতে হবে। তাহলে আমরা লিখব দ্য ম্যাচ, দ্য ম্যাচ MATCH, দ্য ম্যাচ। এবার লিখব ওয়াজ WAS, দ্য ম্যাচ ওয়াজ। এবার লিখব প্লেড PLAYED, দ্য ম্যাচ ওয়াজ প্লেজড, দ্য ম্যাচ ওয়াজ প্লেড অ্যাট অ্যাট। এবার লিখব বুড়ির মাঠ, বুড়ির মাঠ এই যে আমাদের লেখা আছে বিটা বাড়াতে হবে BURIR মাঠ MATH, অ্যাট বুড়ির মাঠ BURIR, বুড়ির মাঠ MATH, বুড়ির মাঠ। এই আমাদের ফুল স্টপটা হলো। তাহলে আমরা আরেকবার পড়বো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোইং কোয়েশ্চেন মানে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হোয়েন ডিড দ্য ম্যাচ স্টার্ট, তাহলে আমরা উত্তরটা লিখবো দ্য ম্যাচ স্টার্টেড, দ্য ম্যাচ স্টার্টেড, দ্য ম্যাচ স্টার্টেড অ্যাট বুড়ির মাঠ। কী আছে আমাদের, হোয়েন ডিড দ্য ম্যাচ স্টার্টেড, কখন অনুষ্ঠিত হয়েছিল, এখানে আমরা লিখব দ্য ম্যাচ স্টার্টেড, দ্য ম্যাচ স্টার্টেড বাই 4 o'clock, 4টের মধ্যে শুরু হয়েছিল। আর এরপর 2 নম্বর প্রশ্নটার কাছে হোয়ার ওয়াজ দ্য ম্যাচ প্লেড, কোথায় ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল, তাহলে আমরা লিখব দ্য ম্যাচ ওয়াজ প্লেড, দ্য ম্যাচ ওয়াজ প্লেড অ্যাট বুড়ির মাঠ, বুড়ির মাঠটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখা হলো, অ্যাট বুড়ির মাঠ। এরপর কী আছে, সি এ থেকে আছে ম্যাচ কলম A উইথ কলম B, ম্যাচ মানে মেলাও, কলম A কলম A এর সাথে কলম B মেলাও। কলম A থেকে আছে অপোনেন্টস, B এতে আছে হারি, আর সি এতে আছে উইনার। আর এইদিকে আছে ডান দিকে আছে কলম B তে কুইক, চ্যাম্পিয়ন, আর হচ্ছে কম্পিটিটরস। তাহলে আমাদের কী হবে, অপোনেন্টস কী হবে আমাদের কম্পিটিটরস, হারি কী হবে কুইক, আর উইনার কী হবে চ্যাম্পিয়ন। তাহলে অপোনেন্টসের সাথে কী হলো আমাদের প্রতিপক্ষ কী হবে কম্পিটিটরস, তাহলে অপোনেন্টস তাদের সাথে হলো কম্পিটিটরস, উইনারের সাথে ছিল চ্যাম্পিয়ন, হারির সাথে কুইক। তাহলে আমরা তীর চিহ্ন দিয়ে দেখাবো, অপোনেন্টসের সাথে কী হলো কম্পিটিটরস, হারির সাথে কী হলো তাড়াতাড়ি কুইক, আর উইনার হচ্ছে বিজয়ী কী হলো চ্যাম্পিয়ন। তাহলে আমরা আরেকবার দেখে নিই, ম্যাচ কলম A, ম্যাচ মানে মেলাও, কলম A উইথ কলম B, কলম A এর সাথে কলম B মেলাও। অপোনেন্টস মানে প্রতিপক্ষ কী হবে কম্পিটিটরস, এখানেও এস আছে এখানেও এস আছে কম্পিটিটরস। এরপরে কী আছে, হারি কী হলো কুইক, আর উইনার কী হলো চ্যাম্পিয়ন। তাহলে আমাদের দেখানো হলো অপোনেন্টসের সাথে কম্পিটিটরস, হারির সাথে হলো কুইক, আর উইনার সাথে চ্যাম্পিয়ন। এরপর আমাদের কী আছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ বাক্য তৈরি করো নিচের শব্দগুলো দিয়ে। ভ্যাকেশন, ভ্যাকেশন মানে ছুটি, ভ্যাকেশন মানে ছুটি। তাহলে আমরা কি লিখতে পারি কি, আমি গিয়েছিলাম দার্জিলিং, তাহলে আই ওয়েন্ট টু দার্জিলিং ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন। অথবা আমরা লিখতে পারি অনেক হতে পারে, অথবা আমরা লিখতে পারি উই স্পেন্ড দ্য সামার ভ্যাকেশন অ্যাট মাই আঙ্কেলস হাউস। তাহলে আমরা লিখব প্রথমে আই ওয়েন্ট টু দার্জিলিং, I went to Darjeeling, I went WENT, I went to Darjeeling DARJEELING, I went to Darjeeling in the last summer vacation, in the last LAST, last summer SUMMER, সামার ভ্যাকেশন VACATION, সামার ভ্যাকেশন। কিংবা আমরা লিখতে পারি উই স্পেন্ট SPENT, উই স্পেন্ট দ্য সামার ভ্যাকেশন SUMMER, উই স্পেন্ট দ্য সামার ভ্যাকেশন VACATION, we spent the summer vacation at my uncle's UNCLES apostrophe S,
আঙ্কেলস হাউস, HOUSE কী লেখা হলো? আই ওয়েন্ট টু দার্জিলিং, আমি দার্জিলিং গিয়েছিলাম। ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন, গত গ্রীষ্মের ছুটিতে আমি দার্জিলিং গিয়েছিলাম। কিংবা আমরা লিখতে পারি উই স্পেন্ড দ্য সামার ভ্যাকেশন, আমরা কাটিয়েছিলাম গ্রীষ্মের ছুটিটা সামার ভ্যাকেশনে অ্যাট মাই আঙ্কেলস হাউস, কাকুর বাড়িতে। এবার সাইলেন্ট দিয়ে আমাদের কী আছে, 2 নম্বরে কী আছে, সাইলেন্ট দিয়ে কী করতে হবে, আমাদের বাক্য রচনা করতে হবে। সাইলেন্ট, SILENT, তাহলে আমরা লিখব যে কিপ সাইলেন্ট ইন দ্য ক্লাস, ক্লাসে চুপচাপ থাকুক। অথবা আমরা লিখতে পারি দ্য ক্লাস ইজ ভেরি সাইলেন্ট, আমরা লিখব কিপ সাইলেন্ট ইন দ্য ক্লাস। কিপ, KEEP, কিপ সাইলেন্ট ইন দ্য ক্লাস, KEEP, কিপ সাইলেন্ট, SILENT, কিপ সাইলেন্ট ইন ইন দ্য ইন দ্য ক্লাস, CLASS, কিপ সাইলেন্ট ইন দ্য ক্লাস। অথবা আমরা লিখতে পারি দ্য ক্লাস ইজ ভেরি সাইলেন্ট, দ্য ক্লাস, দ্য দ্য ক্লাস, CLASS, দ্য ক্লাস ইজ IS, দ্য ক্লাস ইজ ভেরি, VERY, ক্লাস ইজ ভেরি সাইলেন্ট, SILENT, দ্য ক্লাস ইজ ভেরি সাইলেন্ট, SILENT, ক্লাসটা কি অত্যন্ত চুপচাপ, দ্য ক্লাস ইজ ভেরি সাইলেন্ট। আমরা আরেকবার দেখে নিই। মেক মানে তৈরি করো, মিনিংফুল সেন্টেন্সেস মানে অর্থপূর্ণ বাক্য তৈরি করো উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে। ভেকেশন মানে ছুটি, আর সাইলেন্ট মানে চুপচাপ। তা আমরা প্রথমে লিখলাম আই ওয়েন্ট টু দার্জিলিং, আমি দার্জিলিং গিয়েছিলাম। ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন, গত গ্রীষ্মের ছুটিতে দার্জিলিং গিয়েছিলাম। উই স্পেন্ড দ্য সামার ভ্যাকেশন, আমরা কাটিয়েছিলাম গ্রীষ্মের ছুটিটা অ্যাট মাই আঙ্কেলস হাউস, আমার কাকুর বাড়িতে কাটিয়েছিলাম। সাইলেন্ট দিয়ে বাক্য রচনা করে কী হলো, কিপ সাইলেন্ট ইন দ্য ক্লাস, ক্লাসে চুপচাপ থাকো। দ্য ক্লাস ইজ ভেরি সাইলেন্ট, ক্লাসটা হচ্ছে অত্যন্ত চুপচাপ। এরপর কি আছে, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স, রিঅ্যারেঞ্জ মানে সাজাও, দ্য লেটার্স মানে বর্ণগুলোকে, টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ বাক্য তৈরি করতে। তাহলে NIOCUS, এটা সাজালে আমরা পাচ্ছি কাজিন, COUSIN, কাজিন, COUSIN, COUSIN, কাজিন, COUSIN, কাজিন মানে তুতো ভাই বোন। এরপর বিয়েরটা কী আছে আমাদের, INDI সাজালে পাচ্ছি আমরা ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া মানে ভারত, INDIA, ইন্ডিয়া মানে ভারত। এরপর আমাদের কী পাচ্ছি, এইটাকে আমরা সাজালে পাচ্ছি GERTI, এটাকে সাজালে পাচ্ছি টাইগার, TIGER, টাইগার মানে বাঘ, TIGER, টাইগার মানে বাঘ। আমরা আরেকবার দেখিনি কী লেখা আছে, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স, রিঅ্যারেঞ্জ মানে সাজাও, দ্য লেটার্স মানে বর্ণগুলোকে, টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। তাহলে NIOCUS সাজালে পাচ্ছি আমরা কাজিন, COUSIN, কাজিন মানে তুতো ভাই বোন। এটা সাজালে পাচ্ছি INADI, ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া মানে ভারত। এটাকে সাজালে পাচ্ছি টাইগার, TIGER, টাইগার মানে বাঘ, TIGER, টাইগার মানে বাঘ। এরপর আমাদের কি আছে, নাম্বার 4, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, কমপ্লিট মানে পূরণ করো, নিচের টেবিলটা পূরণ করো। প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম, আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম বসাতে হবে। ভার্ব আমরা জানি ভার্ব কাকে বলে, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। আর যে প্রেজেন্ট ফর্ম আছে, আমরা জানি ভার্বের 3টে ফর্ম, একটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখানে আমাদের 2টো ফর্ম দেওয়া আছে। প্রথমে কিছুতে প্রেজেন্টে দেওয়া আছে পাস্টে করতে হবে, আর কিছু পাস্টে দেওয়া আছে প্রেজেন্টে করতে হবে। তাহলে আমাদের কি আছে, গিভ মানে দেয়া, গিভের পাস্ট টেন্স কী হবে, গেভ, দিয়েছিল কী হবে, গেভ, GAV, হি। আর প্লেড কী আছে, পাস্ট টেন্স আছে, কী হবে, প্লে মানে প্রেজেন্ট টেন্সে কী হবে, প্লে হবে। আর টেক মানে নেওয়া, নিয়েছিল কী হবে, টুক। ক্যাচ মানে ধরা, কী হবে, ক্যাচের পাস্ট টেন্স কট, CAUGHT। তাহলে গিভ, গেভ, পাস্ট পার্টিসিপল কি থাকলে কী লিখতাম আমরা, গিভেন। প্লেড দিয়ে আছে পাস্ট টেন্সে কী আছে, প্লে হবে প্রেজেন্টে, আর পাস্ট পার্টিসিপলে প্লেড হবে। আর টেক হচ্ছে প্রেজেন্টে আছে, টেক, টুক, টেকেন, পাস্ট পার্টিসিপলে টেকেন। আর ক্যাচ, কট। তাহলে আমরা লিখব কি, গিভ দিয়ে আছে কি, পাস্ট ফর্মে কি লিখব, গেভ, GAVE, গেভ। প্লেড মানে খেলেছিল দিয়ে আছে। আর প্রেজেন্ট ফর্মে কি আমরা লিখব, প্লে, PLAY, প্লে মানে খেলা করা। আর টেক মানে নেওয়া, আর নিয়েছিল কী হবে, টুক, TOOK, টুক মানে নিয়েছিল। আর ক্যাচ মানে ধরা, আর ধরেছিল কী হবে, কট, CAUGHT, কট মানে ধরেছিল। ক্যাচের পাস্ট টেন্স হচ্ছে কট। তাহলে আমরা আরেকবার দেখে নিই, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, কমপ্লিট মানে পূরণ করো, দ্য ফলোয়িং টেবিল নিচের টেবিলটা, প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম মানে বর্তমান রূপে,
আর পাস্ট ফর্ম মানে অতীত রূপে, পাস্ট মানে অতীত আর ফর্ম মানে রূপ। তাহলে গিভ গেভ, গিভ গেভ। প্লেট দিয়ে আছে কী হবে প্লেট, টেক কী হবে টুক, ক্যাচ কী হবে কট, CAUGHT। এখানে দেখানো হয়েছে যে এখানে আমরা দেখাইছি যে গিভ কী হলো গেভ, প্লে কী হলো প্লেট, টেক কী হলো টুক আর ক্যাচ কী হলো কট, CAUGHT। এরপর আমাদের কী দেওয়া আছে 5এরটা হচ্ছে কমপ্লিট, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। কমপ্লিট মানে পূরণ করো, ফলোয়িং টেবিল মানে নিচের টেবিলটা পূরণ করো। আচ্ছা প্রথমে দেওয়া আছে ম্যাসকুলাইন, ম্যাসকুলাইন জেন্ডার, আর তারপরে দেওয়া আছে ফেমিনাইন জেন্ডার। ম্যাসকুলাইন জেন্ডার আর ফেমিনাইন জেন্ডার। জেন্ডার আমরা জানি যে জেন্ডারের অর্থ হচ্ছে লিঙ্গ। জেন্ডার নির্দেশ করে কোনো নাউন বা প্রোনাউন পুরুষ বা স্ত্রী, ক্লিব না উভয় লিঙ্গ। তাহলে কি আমাদের জেন্ডারের অর্থ হচ্ছে লিঙ্গ। জেন্ডার নির্দেশ করে কোনো নাউন বা প্রোনাউন পুরুষ বা স্ত্রী বা ক্লিব না উভয় লিঙ্গ, এটা আমাদের বর্ণনা করে। আচ্ছা আমাদের ম্যাসকুলাইন হচ্ছে পুংলিঙ্গ আর ফেমিনাইন হচ্ছে স্ত্রীলিঙ্গ। আচ্ছা বি হচ্ছে দেয়া আছে ফেমিনাইন, আর এখানে কী হচ্ছে আমাদের ম্যাসকুলাইন কী হবে ড্রোন, পুং আছে কী হবে ড্রোন, ফাদার কী হবে মাদার, সন কী হবে ডটার, আর সিস্টার বোন, আর ভাই আছে ব্রাদার, BROTHER। তাহলে আমরা লিখব বিয়েরটা বি দিয়ে আছে আমরা পুরুষ মৌমাছি কী হবে ড্রোন, DRONE। বি হচ্ছে ড্রোন, DRONE। ফাদার কী হবে মাদার, MOTHER মাদার, MOTHER মাদার। সন কী হবে ডটার, DAUGHTER সন ডটার। আর সিস্টার কী হবে বোন, ভাই কী হবে ব্রাদার, BROTHER ব্রাদার, সিস্টার BROTHER। এরপর কী আছে নাম্বার 6-এ কী আছে রিড দ্য সেন্টেন্স, রিড মানে পড়ো, দ্য সেন্টেন্স মানে বাক্যটা, অ্যান্ড কমপ্লিট দ্য টেবিল পূরণ করো, টেবিলটা পূরণ করো, ছকটা পূরণ করো। নেতাজি লাভড হিজ মাদার ডিয়ারলি, নেতাজি ভালোবাসতেন তার মাকে খুব ভালোবাসতেন। আচ্ছা এখানে আমাদের নাউন দিয়েছে। নাউন আমরা জানি নাউন অর্থ হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝাবে, আর ভার্ব হচ্ছে কোনো কিছু কাজ করা বোঝাবে। নাউন প্রোনাউন ভার্ব, আর হচ্ছে প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বোঝাবে সেটা হচ্ছে প্রোনাউন। আর তাহলে আমাদের কি হলো নাউন হলো, প্রোনাউন হলো, ভার্ব হলো, আর কি আছে অ্যাডভার্ব। আমাদের অ্যাডভার্ব দিয়ে আমাদের এই সেন্টেন্সটাকে নাউন খুঁজতে হবে, ভার্ব খুঁজতে হবে, প্রোনাউন খুঁজতে হবে এবং আমাদের অ্যাডভার্ব খুঁজতে হবে। এখানে আমাদের সেন্টেন্সটা আছে নেতাজি নাম বোঝাচ্ছে, তাহলে আমরা নেতাজির ঘরে নাউন লিখব। লাভড ভার্ব বোঝাচ্ছে, তাহলে এখানে লাভটা ভার্বে লিখব। হিজটা হচ্ছে প্রোনাউন, মাদারল্যান্ডটা নাউন, আর ডিয়ালি মানে খুব, আর হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা তাহলে আমরা অ্যাডভার্বের ঘরে ডিয়ালিটা লিখব। তাহলে আমরা অ্যাডভার্ব বলতে কি বোঝায়, অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। এটি এমন একটি ওয়ার্ড যা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। তাহলে আমাদের নাউন বলা হলো যে নাউন নাম বোঝাবে, ভার্ব হচ্ছে কোনো কিছু কাজ করা বোঝাবে, প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে বোঝাবে, আর অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। এটি এমন একটি ওয়ার্ড যা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। আর ফাংশন অফ অ্যাডভার্ব অর্থাৎ অ্যাডভার্বের কার্যবলী 4টা আছে। একটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে সময়, আর প্লেসটা হচ্ছে স্থান, আর ম্যানার হচ্ছে ধরন, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে গতি। তাহলে আমরা নেতাজিটা কোথায় লিখব, নাউনের ঘরে লিখব। তাহলে নেতাজিটা আমরা লিখব নাউনের ঘরে, লাভটা লিখব ভার্বের ঘরে, প্রোনাউনের হিজটা প্রোনাউন, মাদারল্যান্ডটা হচ্ছে আমাদের নাউনের ঘরে লিখব, আর ডিয়ালিটা হচ্ছে অ্যাডভার্বের ঘরে লিখব। তাহলে আমরা প্রথমেই লিখব নেতাজি, নাউনের ঘরে লিখব নেতাজি, NETAJI নেতাজি। এরপর কি আমরা লিখব ভার্বের ঘরে লিখব আমরা লাভড, LOVED লাভড। প্রোনাউনের ঘরে লিখব হিজ, HIS হিজ। আর অ্যাডভার্বের ঘরে লিখব আমরা হিজ। এবং মাদারল্যান্ডটাও আমরা কোথায় লিখব, আমরা নাউনের ঘরে লিখব মাদারল্যান্ড, MOTHERLAND মাদারল্যান্ড। এরপর অ্যাডভার্বটা আমরা লিখব ডিয়ারলি, DARLY ডিয়ারলি। এরপর আমরা আরেকবার দেখে নিই রিড দ্য সেন্টেন্স, রিড মানে পড়ো, দ্য সেন্টেন্স মানে বাক্যটা, অ্যান্ড কমপ্লিট দ্য টেবিল এবং পূরণ করো, টেবিলটা পূরণ করো। আচ্ছা নেতাজি লাভড হিজ মাদারল্যান্ড ডিয়ারলি, নেতাজি ভালোবাসতেন
তার মাতৃভূমিকে খুব ভালোবাসতেন। তাহলে আমাদের খুঁজে বার করে নাউন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝাবে, ভার্ব হচ্ছে কোনো কিছু কাজ করা বোঝাবে, প্রনাউন নামের পরিবর্তে বসবে, আর অ্যাডভার্ব হচ্ছে নাউন আমরা অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ, এমন একটি ওয়ার্ড যা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। আর অ্যাডভার্বে কী আছে? ফাংশন অফ অ্যাডভার্বের কার্যগুলি 4টা আছে: অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব ম্যানার, অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। এখানে নেতাজির ঘরে, নাউনের ঘরে নেতাজি বসবে, লাভড ভার্বের ঘরে লাভড বসবে, হিজের ঘরে প্রনাউন বসবে, আর মাদারল্যান্ডটা হচ্ছে নাউনের ঘরে বসবে, আর ডিয়ারলিটা অ্যাডভার্বের ঘরে বসবে। আমাদের দেখানো হয়েছে নেতাজিকে নাউনের ঘরে বসেছে নেতাজি এবং মাদারল্যান্ড, ভার্বের ঘরে বসছে লাভড, আর প্রনাউনের ঘরে বসছে হিজ, আর অ্যাডভার্বের ঘরে বসছে ডিয়ারলি। এরপর আমাদের নাম্বার 7-এ কী আছে? আন্ডারলাইন দ্য ভার্বস। আন্ডারলাইন তোলায় দাগ দাও, দ্য ভার্বগুলির তোলায় দাগ দাও, দ্যাট শো অ্যাকশন যেটা কাজ করার দেখায়, ইন দ্য প্রেজেন্ট টাইম বর্তমানে। আমরা জানি যে ভার্ব হচ্ছে কোনো কিছু কাজ করা বোঝাবে, ভার্বের আমাদের কোনো কিছু কাজ করা বোঝাবে। এখানে দেখানো হয়েছে যে আই অ্যাম রিডিং এ বুক, আমি একটা বই পড়িতেছি। এখানে ভার্ব কোনটা? অ্যাম রিডিং, তাহলে অ্যাম রিডিংয়ের তোলায় দাগ দেওয়া হবে। দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে, তাহলে এখানে কাজ করা বোঝাচ্ছে আর গোয়িং। আর ইট ইজ রেনিং, এখনই বৃষ্টি হচ্ছে, আজ বৃষ্টি হচ্ছে কীভাবে? ইট ইজ রেনিং, তাহলে ইজ রেনিংয়ের তোলায় দাগ দেওয়া হবে। ভার্ব হচ্ছে ইজ রেনিং। তাহলে প্রথমেরটা কী হবে? আই অ্যাম রিডিং, তারপরটা হলো আর গোয়িং, তারপরটা হচ্ছে ইজ রেনিং। এরপর তাহলে আমরা আরেকবার দেখে নিই। আন্ডারলাইন মানে তোলায় দাগ দাও, দ্য ভার্বগুলি তোলায় দাগ দাও, দ্যাট শো অ্যাকশন যেটা কাজ দেখাচ্ছে, ইন দ্য প্রেজেন্ট টাইম বর্তমানে। তাহলে আই অ্যাম রিডিং এ বুক, আমি একটা বই পড়ছি, তাহলে অ্যাম রিডিংটা হচ্ছে ভার্ব। দে আর গোয়িং টু স্কুল, তারা কোথায় যাচ্ছে? বিদ্যালয়ে যাচ্ছে, তাহলে আর গোয়িংয়েরটা ভার্ব। ইট ইজ রেনিং টুডে, আজ বৃষ্টি হচ্ছে, তাহলে ইজ রেনিংয়ের তোলায় দাগ হবে। তাহলে আমরা দেখানো হয়েছে অ্যাম রিডিংয়ের তোলায় দেখানো হয়েছে, তারপর আর গোয়িংয়ের তোলায় দেখানো হয়েছে, ইজ রিডিংয়ের তোলায় দেখানো হয়েছে। এরপর হচ্ছে রাইট 4 সেন্টেন্সেস অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং টপিকস। রাইট মানে লেখো, 4টে বাক্য লেখো, অন এনি ওয়ান যে কোনো একটা অফ দ্য ফলোয়িং টপিকস, নিচের টপিকের যে কোনো একটা। ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস। তাহলে আমরা প্রথমেই লিখব ইন্ডিপেন্ডেন্স ডে, হেডিংটা দেব। ইন্ডিপেন্ডেন্স ডেকে আমাদের কী হবে? ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া ইজ সেলিব্রেটেড অন 15th আগস্ট এভরি ইয়ার। তাহলে আমরা লিখব ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া, ইন্ডিপেন্ডেন্স, INDPNDNCE, ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া ইজ celebrated CELEBRATED is celebrated on 15th August every year. On 15th August 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 every year, every 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 year YEAR every year. এরপর আমরা লিখব মেনি গ্রেট ফ্রিডম ফাইটার্স হ্যাভ ফট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স। আমরা লিখব মেনি গ্রেট, MANY, মেনি গ্রেট GREAT, মেনি গ্রেট GREAT ফ্রিডম FREEDOM, ফ্রিডম ফাইটার্স FIGHTERS, মেনি গ্রেট ফ্রিডম ফাইটার্স হ্যাভ ফট, লড়াই করেছেন, হ্যাভ ফট FOUGHT, হ্যাভ ফট ফর ইন্ডিয়ান্স, ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য, ইন্ডিপেন্ডেন্স। এরপর আমরা লিখব কি? অনেক মানুষ কী করেছেন? লড়াই করেছেন, আমাদের স্বাধীনতার জন্য আমাদের কী করেছেন? লড়াই করেছেন। তাহলে আমরা প্রথমেই কি লিখলাম? ইন্ডিপেন্ডেন্স ডে দিয়ে, তাহলে আমরা প্রথমেই লিখলাম ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া মানে ভারতের স্বাধীনতা দিবস পালিত হয়। তাহলে ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া ইজ সেলিব্রেটেড, অনুষ্ঠিত হয় এভরি ইয়ার, প্রতি বছর অনুষ্ঠিত হয়।
মেনি গ্রেট ফ্রিডম ফাইটার্স, অনেক স্বাধীনতা সংগ্রামী হ্যাড ফট লড়াই করেছেন, হ্যাভ মেনি গ্রেট ফ্রিডম ফাইটার্স হ্যাভ ফট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতার জন্য অনেক 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 ফ্রিডম ফাইটার্স, অনেক স্বাধীনতা সংগ্রামী লড়াই করেছেন। এরপর আমরা লিখব নেতাজি সুভাষচন্দ্র বোস ফুল স্টপ। এবারে আমরা লিখব নেতাজি NETAJI, নেতাজি সুভাষচন্দ্র বোস, সুভাষ SUBHAS, নেতাজি সুভাষচন্দ্র CHANDRA, নেতাজি সুভাষচন্দ্র বোস BOSC, নেতাজি সুভাষচন্দ্র বোস IS, নেতাজি সুভাষচন্দ্র বোস EJ গ্রেট GREAT গ্রেট ফ্রিডম ফাইটার, ফ্রিডম FREEDOM ফ্রিডম ফাইটার FIGHTER। নেতাজি সুভাষচন্দ্র বোস ইজ এ গ্রেট ফ্রিডম ফাইটার, নেতাজি সুভাষচন্দ্র বোস একজন মহান স্বাধীনতা সংগ্রামী। আমরা তারপর লিখব এই দিনটি উদযাপিত হয়, দিস ডে ইজ অবজার্ভড অ্যাজ এ ন্যাশনাল হলিডে, দিস THIS, দিস ডে DAY, is observed OBSERVED, this day is observed as a national holiday, as a national holiday, NATIONAL national holiday, HOLIDAY। এই দিনটি উদযাপিত হয় জাতীয় ছুটির দিন হিসেবে। তাহলে আমরা লেখা হলো ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া, ভারতের স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স ডে, ভারতের স্বাধীনতা দিবস ইজ সেলিব্রেটেড উদযাপিত হয় অন 15 আগস্ট, 15 আগস্ট এভরি ইয়ার, প্রতি বছর। মেনি গ্রেট ফ্রিডম ফাইটার্স, অনেক মহান স্বাধীনতা সংগ্রামী ফাইটার্স হ্যাভ ফট লড়াই করেছেন ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, মানে ভারতের স্বাধীনতার জন্য। নেতাজি সুভাষচন্দ্র বোস ইজ এ গ্রেট ফ্রিডম ফাইটার, নেতাজি সুভাষচন্দ্র বোস একজন মহান স্বাধীনতা সংগ্রামী। দিস ডে ইজ অবজার্ভ, এই দিনটা পালন করা হয় অ্যাজ এ ন্যাশনাল হলিডে, একটা জাতীয় ছুটির দিন হিসেবে পালন করা হয়। এরপর বিয়েতে কী লেখা আছে, ইওর পেট, তোমার পোষা সম্পর্কে লেখো। তাহলে ইওর পেটের পরিবর্তে কী হবে, মাই পেট। তাহলে বিয়েরটা আমাদের হেডিংটা হবে, বিয়ের হেডিং হলো মাই পেট, PET, আমার পোষা, আমার পোষ্য বা আমার পোষা। তাহলে আমরা লিখব পোষা প্রাণী। তাহলে আমরা কি লিখব, প্রথমে লিখব আই হ্যাভ এ পেট কাউ, আমার একটা পোষা গরু আছে। তাহলে আমরা লিখব আই হ্যাভ এ পেট, PET, পেট কাউ COW, আমার একটা পোষা গরু আছে। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক আমরা তারপর লিখব দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, গরু হচ্ছে গৃহপালিত প্রাণী। দ্য কাউ COW, the cow is a domestic animal, DOMESTIC, the cow is a domestic animal, ANIMAL, the cow is a domestic animal। তারপর আমরা লিখব ইট গিভস আস মিল্ক, এটা আমাদের দুধ দেয়, ইট গিভস GIVES, ইট গিভস আস US মিল্ক MILK, এটা আমাদের কী করে দুধ দেয়। ইট ইটস গ্রাস, এটা ঘাস খায়, ইট ইটস গ্রাস GRASS, ইট ইটস গ্রাস অ্যান্ড AND, গাছপালা খায়, অ্যান্ড ইট ইটস গ্রাস অ্যান্ড প্ল্যান্টস PLANTS। তারপর আমরা লিখব ইট হ্যাজ 4 legs, it has 4 legs, it has 4 legs LEGS, it has 4 legs, it has 2 horns, full stop, it has 2 horns, it has 2 TWO, 2 horns HORNS, and a tail, এবং একটি লেজ আছে, and a tail TAIL, tail। আমরা লিখলাম কি, আই হ্যাভ এ পেট কাউ, আমার একটা পোষা গরু আছে। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, গরু হচ্ছে
গৃহপালিত পশু। ইট গিভস আস মিল্ক, এটা আমাদের দুধ দেয়। ইট ইটস গ্রাস, এটা ঘাস খায়। অ্যান্ড প্ল্যান্টস, চারা গাছ এবং গাছপালা খায়। ইট হ্যাজ 4 legs, এর 4টে পা আছে। ইট হ্যাজ 2 horns, এর 2টো শিং আছে। অ্যান্ড এর টেল, এবং একটি লেজ আছে। আমরা আরেকবার দেখে নিই। রাইট মানে লেখো 4 sentences, 4টে বাক্য লেখো অন এনি ওয়ান যে কোনো একটা সম্পর্কে অফ দ্য ফলোয়িং টপিকস, নিচের টপিকগুলো সম্পর্কে যে কোনো একটা নিয়ে 4টে বাক্য লেখো। ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, আমাদের প্রথমেই লেখা হয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া, ভারতবর্ষের স্বাধীনতা দিবস ইজ সেলিব্রেটেড, উদযাপিত হয় অন 15th August এভরি ইয়ার, প্রতি বছর 15ই আগস্ট উদযাপিত হয়। মেনি গ্রেট ফ্রিডম ফাইটার্স, অনেক মহান স্বাধীনতা সংগ্রামী হ্যাভ ফট, লড়াই করেছেন ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতার জন্য। নেতাজি সুভাষচন্দ্র বোস ইজ এ গ্রেট ফ্রিডম ফাইটার, নেতাজি সুভাষচন্দ্র বোস হচ্ছেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী। দিস ডে ইজ অবজার্ভ, এই দিনটা উদযাপিত হয় অ্যাজ এ ন্যাশনাল হলিডে, একটা জাতীয় ছুটির দিন হিসাবে। এবার যে ইয়োর পেট, তোমার পোষা পশুর সম্পর্কে লিখতে বলেছে। আমরা লেখায় হেডিং দেওয়া আছে মাই পেট, তাহলে আই হ্যাভ এ পেট কাউ, আমার একটা পোষা গরু আছে। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, গরু হচ্ছে গৃহপালিত পশু। ইট গিভস আস, এটা আমাদের দেয়, মিল্ক দুধ দেয়। ইট ইটস গ্রাস, এটা ঘাস খায়। অ্যান্ড প্ল্যান্টস, চারা গাছ দিয়ে খায় এবং গাছপালা খায়। ইট হ্যাজ 4 legs, এর 4টে পা আছে। ইট হ্যাজ 2 horns, এর 2টো শিং আছে। অ্যান্ড এর টেল, একটা লেজ আছে। আমরা পুরো উত্তরটা আমরা আর একবার দেখে নেব। স্কুলটার নাম হচ্ছে রঘুনাথপুর প্রাইমারি স্কুল। এখানে আমাদের একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটা থেকে প্রশ্নগুলো করা হয়েছে, প্রশ্নগুলো উত্তর দিতে হবে। ইয়েতে দিয়ে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো উইথ ওয়ার্ডস, শব্দগুলি দিয়ে। ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, উপরের প্যাসেজ থেকে। ইট ওয়াজ এ ড্যাশ ম্যাচ, ইট ওয়াজ কী হলো, কাবাডি ম্যাচ। এই যে কাবাডি লেখা আছে, কাবাডি KABADI। লাস্ট ইয়ার্স উইনার ওয়ার মতিগঞ্জ MOTIGANG, তাহলে প্রথমেরটা হলো কাবাডি, তারপরটা হলো আমাদের মতিগঞ্জ MOTIGANG। এবার বিয়েতে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটা কি লেখা আছে, ওয়েন ডিড দ্য ম্যাচ স্টার্ট, কখন ম্যাচটা শুরু হয়েছিল। আমরা এখানে পাচ্ছি 4টের মধ্যে শুরু হয়েছিল, তাহলে কি বাই 4 o'clock। আমরা উত্তরটা লিখেছি, তাহলে যেহেতু প্রশ্নটা ডিড দিয়ে করেছে, স্টার্টটা কী হবে, স্টার্টেড হয়ে যাবে। দায়ের টিটা প্রথম কটা বড়াতে হবে, তাহলে কি লিখবো, দ্য ম্যাচ কী হবে, স্টার্টটা কী হবে, স্টার্টেড, দ্য ম্যাচ স্টার্টেড। এবার লেখা হয়েছে দ্য ম্যাচ স্টার্টেড বাই 4 o'clock, 4টের মধ্যে শুরু হয়েছিল। দ্য ম্যাচ স্টার্টেড বাই 4 o'clock। এরপর আমাদের যে হোয়ার ওয়াজ দ্য ম্যাচ প্লেড, কোথায় ম্যাচটা খেলা হয়েছিল, তাহলে আমরা লিখব দ্য ম্যাচ, দায়টিটা প্রথম কটা বলাবে, দ্য ম্যাচ ওয়াজ প্লেড, এই যে আমাদের লেখা আছে বুড়ির মাঠ, তাহলে আমাদের উত্তর হবে দ্য ম্যাচ ওয়াজ প্লেড অ্যাট বুড়ির মাঠ। আমরা লিখলাম দ্য ম্যাচ ওয়াজ প্লেড অ্যাট বুড়ির মাঠে অনুষ্ঠিত হয়েছিল। এবার বিয়ে থেকে আছে ম্যাচ কলম এ, ম্যাচ মানে মেলাও, কলম এ এর সাথে কলম বি মেলাও। কলম এ আছে অপোনেন্টস বিরোধীরা, অপোনেন্টস হচ্ছে প্রতিপক্ষ, হারি মানে তাড়াতাড়ি, উইনার মানে বিজয়ী, কুইক মানে তাড়াতাড়ি, তাহলে হারির সাথে কী হবে কুইক, চ্যাম্পিয়নের সাথে কী হবে উইনার, আচ্ছা এরপর কি বিজয়ী, কম্পিটিটর্স হচ্ছে অপোনেন্টসের সাথে হবে কম্পিটিটর্স। আমাদের এখানে দেখা হয়েছে অপোনেন্টসের সাথে প্রতিপক্ষ কম্পিটিটর্স, হারিয়ে তাড়াতাড়ি কুইক, উইনার হচ্ছে চ্যাম্পিয়ন বিজয়ী। এরপরে আছে মেক মিনিংফুল সেন্টেন্সে, মেক মানে তৈরি করো, মিনিংফুল সেন্টেন্সে মানে অর্থপূর্ণ বাক্য তৈরি করো উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে। ভেকেশন মানে ছুটি, আর সাইলেন্ট মানে মানে নীরব। তাহলে আমাদের ভেকেশন যে বাক্য রচনা হয়েছে, আই ওয়েন্ট টু দার্জিলিং, আমি দার্জিলিং গিয়েছিলাম। ইন দ্য লাস্ট সামার ভেকেশন, গত গ্রীষ্মের ছুটিতে গিয়েছিলাম। উই স্পেন্ড দ্য সামার ভেকেশন, আমরা কাটিয়েছিলাম গ্রীষ্মের ছুটিটা অ্যাট মাই আঙ্কেলস হাউস, আমার কাকুর বাড়িতে। যে কোনো আমাদের এইটা অথবা এইটা যে কোনো একটা লিখলে হবে। সাইলেন্ট দিয়ে বাক্য রচনা করা হয়েছে, কিপ সাইলেন্ট ইন দ্য ক্লাস, ক্লাসে চুপচাপ থেকো। দ্য ক্লাস ইজ ভেরি সাইলেন্ট, ক্লাসটা খুব চুপচাপ। তাহলে যে কোনো একটা এইটা অথবা এইটা দিয়ে লিখলেই হবে। আমাদের কী আছে এরপর নাম্বার 3-তে কী আছে, রিঅ্যারেঞ্জ মানে সাজাও, অ্যারেঞ্জ মানে সাজানো, আর রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও দ্য লেটার্স, বর্ণগুলোকে টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ বাক্য তৈরি করে, অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। আমরা শব্দ কাকে বলে, শব্দ এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করতে হবে, তখন সেটাকে বলা হচ্ছে শব্দ। এখানে NIOCUS সাজালে আমরা পাচ্ছি কাজিন, COUSIN, এটা সাজালে পাচ্ছি INADI ইন্ডিয়া, এটা আমরা পাচ্ছি GERTI সাজালে পাচ্ছি টাইগার TIGER। আমরা লেখা হয়েছে প্রথমে একটা কাজিন,
তারপরটা হচ্ছে ইন্ডিয়া, তারপরটা হচ্ছে টাইগার। এরপর আমাদের কি আছে, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। কমপ্লিট মানে পূরণ করো, নিচের টেবিলটা পূরণ করো। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মের কাছে গিভ, পাস্ট ফর্মে গেভ, আর যে প্লেড পাস্ট ফর্ম আছে, কে প্রেজেন্ট ফর্মে প্লে হবে, আর টেক প্রেজেন্ট ফর্মে আছে টুক হবে পাস্ট ফর্মে, আর ক্যাচ আছে কট হবে। আমাদের লিখে দেখানো হয়েছে গিভ, গেভ, প্লে, প্লেড, টেক, টুক, আর ক্যাচ হচ্ছে কট। এরপর আমাদের কি আছে, নাম্বার 5, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। কমপ্লিট মানে পূরণ করো, ফলোয়িং টেবিলের নিচের টেবিলটা পূরণ করো। ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার দিয়ে পূরণ করো। আমরা জানি যে জেন্ডারের অর্থ হচ্ছে লিঙ্গ। জেন্ডার নির্দেশ করে কোনো নাউন বা প্রোনাউন পুরুষ, স্ত্রী, ক্লিব না উভয় লিঙ্গ, এটা প্রমাণ করে। তাহলে ম্যাসকুলাইনে দিয়ে ম্যাসকুলাইনে কিছু ওয়ার্ড আছে ফেমিনাইনে করতে হবে, ফেমিনাইনের কিছু ওয়ার্ড আছে ম্যাসকুলাইনে করতে হবে। বি কী হবে, পুরুষ মৌমাছি কী হবে, পুং মৌমাছি বা পুরুষ মৌমাছি কী হবে, ড্রোন, DRON। ফাদার কী হবে, মাদার। সন কী হবে, ডটার। সিস্টার, বোন। ভাই, ব্রাদার। আমাদের দেখানো হয়েছে ড্রোন হচ্ছে বি, যে বি আছে কি হয়েছে ড্রোন হবে, ফাদার দিয়ে আছে মাদার হবে, আমাদের সন দিয়ে আছে ডক্টর হবে, সিস্টার বোন আছে, ভাই ব্রাদার, BROTHER। নাম্বার 6, রিড মানে পড়ো, দ্য সেন্টেন্স বাক্যটি পড়ো, অ্যান্ড কমপ্লিট দ্য টেবিল এবং পূরণ করো, টেবিলটা পূরণ করো। নেতাজি লাভড হিজ মাদারল্যান্ড। নেতাজি তার মাতৃভূমিকে খুব ভালোবাসতেন, তাহলে নেতাজিটা হচ্ছে নাউন, আর লাভটা হচ্ছে ভার্ব, হিজটা হচ্ছে প্রোনাউন, আর ডিয়ারলিটা হচ্ছে অ্যাডভার্ব। নাউন হচ্ছে নাম বোঝাবে, ভার্ব হচ্ছে কোনো কিছু কাজ করা বোঝাবে, আর প্রোনাউন নাউনের পরিবর্তে বোঝাবে, আর অ্যাডভার্ব হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। এটি এমন একটি ওয়ার্ড যা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। আর ফাংশন অফ অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের দেখানো হয়েছে নেতাজিটা নাউনের ঘর হয়েছে, আর মাদারল্যান্ডটা নাউনের ঘর হয়েছে, ভার্বটা হচ্ছে লাভড হয়েছে, প্রোনাউনটা হচ্ছে হিজ হয়েছে, আর অ্যাডভার্বটা হচ্ছে ডিয়ারলি হয়েছে। এরপর আছে আন্ডারলাইন দ্য ভার্বস। আন্ডারলাইন মানে তোলায় দাগ দাও, ভার্বগুলি তোলায় দাগ দাও, দ্যাট শো অ্যাকশন, যেটা কাজ করা বোঝাচ্ছে, ইন দ্য প্রেজেন্ট টাইম, বর্তমানকালে। আই এম রিডিং এ বুক, আমি একটা বই পড়ছি, তাহলে অ্যাম রিডিংয়ের তোলায় দেখাবে। দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে, আর গোয়িংয়ের তোলায় দেখাবে। ইট ইজ রেনিং টুডে, আজ বৃষ্টি হচ্ছে, তাহলে ইজ রেনিংয়ের তোলায় দাগ হবে। এখানে আমাদের দেখানো হয়েছে অ্যাম রিডিংয়ের তোলায় দেখানো হয়েছে, এখানে আর গোয়িংয়ের তোলায় দেখানো হয়েছে, ইজ রেনিংয়ের তোলায় দেখানো হয়েছে। এগুলো সব ভার্বগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা আছে। আটেটা আছে রাইট 4 সেন্টেন্সেস। রাইট মানে লেখো, 4টে বাক্য লেখো, অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং টপিক। নিচের টপিকগুলো সম্পর্কে যে কোনো একটি নিচের যে কোনো টপিক সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখো, একটা 4টে বাক্য লেখো। প্রথমে আছে ইন্ডিপেন্ডেন্স ডে আর ইয়োর পেট। ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে লেখা হয়েছে, স্বাধীনতা দিবস। ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া, ভারতবর্ষের স্বাধীনতা দিবস ইজ সেলিব্রেটেড, উদযাপিত হয় অন 15 আগস্ট, 15 আগস্ট এভরি ইয়ার, প্রতি বছর। মেনি গ্রেট ফ্রিডম ফাইটার্স, অনেক মহান স্বাধীনতা সংগ্রামীরা হ্যাভ লড়েছেন, হ্যাভ ফট মানে লড়াই করেছেন, ফর ইন্ডিয়াস ফ্রিডম ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতার জন্য। নেতাজি সুভাষচন্দ্র বোস ইজ এ গ্রেট ন্যাশনাল ফ্রিডম ফাইটার। নেতাজি সুভাষচন্দ্র বোস একজন মহান স্বাধীনতা সংগ্রামী। দিস ডে ইজ অবজার্ভ, এই দিনটা উদযাপিত হয় অ্যাজ এ ন্যাশনাল হলিডে, একটা জাতীয় ছুটির দিন হিসেবে উদযাপিত হয়। এবার ইয়োর পেট, তোমার পোষ্য পোষা প্রাণী সম্পর্কে লিখতে হবে। তাহলে মাই পেট হেডিংতে দেওয়া আছে, আই হ্যাভ এ পেট কাউ, আমার একটা পোষা গরু আছে। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, গরু হচ্ছে গৃহপালিত প্রাণী। আচ্ছা, ইট গিভস আস মিল্ক, এটা দুধ দেয়। ইট ইটস গ্রাস, এটা ঘাস খায়, এবং প্ল্যান্টসে চারা গাছ দিয়ে খায় বা গাছপালা দেখায়। আচ্ছা, ইট হ্যাজ 4 legs, 4টে পা আছে। ইট হ্যাজ 2 horns, এর 2টো সিং আছে, অ্যান্ড এ টেল, একটা লেজ আছে।